নদীর পাশেই ওর ফ্ল্যাটটা ছিল। 6 তলার উপর দিয়ে হঠাৎ দেখছি একদিন রাতে আলো ঝলমল করছে আকাশটা। কি এত আলোটা একটু শিগগিরই চলো দেখো, বুঝ যাচ্ছে এই জাহাজ এখানে কত দেখলাম আর তার আওয়াজ শুনলাম, মন ভরে যায়। সেদিনের কথা খুব মনে পড়ে। সব বারান্দায় একটা করে বারান্দা, পূর্ব দিকের বারান্দা দিয়ে দেখছি পুরো শরীর বের করে দিয়েছে, চলে যাচ্ছেন। আগে গর্জন করেছিলেন, গর্জে উঠেছিলেন। ওনাদের গর্জনে শুনে আমি নাচতে নাচতে আসি, কিন্তু উনি এখন গর্জন বন্ধ করে চলে যাচ্ছেন। কেন নানা রঙে দাঁড়িয়ে আছে, এক একটা স্তর এক একটা রঙ নিয়ে ডিজনি যাচ্ছে সেই জাহাজটার মধ্যে নানান রকম গর্জন করছে। যেখানে আছি সেখানে দুই দিকে বিরাট বারান্দা, সেই বারান্দা দিয়ে একদিকে আলাদা দৃশ্য আর একদিকে আলাদা দৃশ্য দেখা যায়। এই যে সেতু খুব নাম করা, যা দেখতে সবাই আসে, তার পাশেই দাঁড়িয়ে আছে বিরাট একটা জাহাজ। তার গর্জন শুনে ছুটে এসে দেখছি তিনি এখন বেরিয়ে যাচ্ছে। বেশি দূর হাঁটতে হয় না বাড়ি থেকে, কয়েক পা হেঁটেই সব জিনিসই দেখা যায়, সব আনন্দই নেওয়া যায়। সেতুর উপর দিয়ে ট্রেন, নানান রকমের গাড়ি ছুটে চলেছে, দুদিকে দুটো থাম, উপর দিয়ে লোক উঠেছে সেটাও দেখতে পাচ্ছি, আমিও অবশ্য উঠেছি। কি আনন্দ! সবচেয়ে উপরে উঠে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম। উপরে উঠেছি, দুটো পতাকার দুই ধারে মানুষজন দল বেঁধে দাঁড়িয়ে আছে, 15 জন করে ওরা এক একটা দল তৈরি করে। এক ছোট জাহাজ ছুটে চলেছে তাদের গন্তব্যস্থল। হেঁটে গেলেই হারবার, সার্কুলার ভিউ, জায়গাটা ভীষণই বিখ্যাত। ঘরের পাশে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করি ছোট ছোট জাহাজের আসা যাওয়া, ছুটে চলা। এবার বড় জাহাজটা বের হবে। এই যে সাদা রঙের ছোট জাহাজটা আসছে, এইটা ম্যানভিল থেকে আসছে। এটা একমাত্র ম্যানভিতে এই রঙের জাহাজটা
বোঝা যায় না, দূর থেকে সামনে গেলে বোঝা যায় কি ছুটে চলছে জাহাজগুলো, সব ছুটে চলছে। বাড়িটা আমার পতিদেবতার অফিস। জাদুঘরের গায়ে যে বড় বাড়িটি, ওইটি আমার পতিদেবতার কর্মস্থল। ওনাকে পথ দেখিয়ে চলছে। ওনার গম্ভীর আওয়াজ আমার ভিতর কাঁপিয়ে তোলে। আমি দৌড়াতে দৌড়াতে ওই বারান্দার থেকে এই বারান্দায় এসে ওনাকে দেখি। ওই বারান্দার থেকে উনি হাঁটা শুরু করেন, আর এই বারান্দায় এসে দেখি উনি হেঁটে হেঁটে সামনে এসে দাঁড়িয়েছেন। তার আওয়াজ শোনা যাচ্ছে। কি সুন্দর এই আওয়াজ। ছাদের উপরে সব মানুষজন দাঁড়িয়ে পড়েছে, বারান্দায় সব মানুষজন দাঁড়িয়ে পড়েছে। শরীর বের করেননি আমার সামনে, এখনো ওই বারান্দার দিকে কিছুটা শরীর করেছে, আর কিছুটা শরীরে বারান্দার দিকে গিয়ে দেখতে পাচ্ছি। ইয়াম স্ট্রিট। এই যে কি সুন্দর নানান রঙে সেজে উঠেছে খাবার জায়গাগুলো। আজকে অবশ্য সব বন্ধ। বিরাট ৫৫ তলা বাড়িটি। এখন দেখছি শরীর নিয়ে বেরিয়ে পড়েছে। আরো পেছনে যাবে, গিয়ে পুরো ঘুরে যাবে সাগরের গভীর সমুদ্রে। জাহাজ চলে যাচ্ছে, মানে আমাদের সামনে বড় জাহাজটা দাঁড়ায়, আর ছোট জাহাজগুলো আরো দূরে দাঁড়ায় গিয়ে ভিতরে, যেটা সেতু নিচে যেতে পারে। আওয়াজ শুনে এসে দেখছি গম্ভীরভাবে আওয়াজ করে। এত ভালো লাগে না এটা আওয়াজ শুনতে। বেরিয়ে যাচ্ছে। এটা বোধহয় নিউজিল্যান্ড বা ইয়েতে যাবে, হবার্টে যাবে। ইয়ে হতে পারে, তোমার মেলবোর্নও হতে পারে। ট্রেনে নিয়ে যাচ্ছে। ওইটা সাইডে দেখছো, ধারের দিকে, সামনের দিকে একটা আছে আর ধারে একটা, পেছনের দিকে পেছনে আছে নিশ্চয়ই, জানি না, ধারে দেখতে পাচ্ছি। ওইটা দুদিকে দুটো নিয়ে টেনে নিয়ে বার করে দেয়, মেইন ওশানে ঢোকার আগে এটা টেনে নিয়ে যায়। খুব ভালো লাগে। আমি রোজ দৌড়ে দৌড়ে দেখি, কখনো ৩-৪টেও যায় জানো দিনে। হ্যাঁ, যায় তো। এখানে যেটা সবচেয়ে বড় দাঁড়ায়, আর ভিতরের দিকে আরো আছে। ওগুলো দাঁড়ায়, ওই কি ওগুলোর নাম তো জায়গাটা ব্যারাঙ্গুরু না, বারাঙ্গুরু হারবার, ওই সব দিকেও দাঁড়িয়ে থাকে। ও এটা ডিজনি, ওইটা ডিজনি বলে। সামনে আঁকাটা দেখছি। দেখি, ও বাবা, বিরাট জাহাজ এসে দাঁড়িয়েছে। রাত্রিবেলায় সাধারণত জাহাজটা আসে, আর সন্ধ্যে বা বিকালবেলায়, কখনো দুপুরবেলায় বেরিয়ে চলে যায়।